স্বাধীনতা 2.0-তে আমরা অনেকেই আর্মিদেরকে ক্রেডিট দিচ্ছি না। ব্যক্তিগতভাবে আমি মনে করি আর্মিরা অবশ্যই ক্রেডিট পাওয়ার যোগ্য, দাবিদার। খেয়াল করলে দেখবেন মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে সকল প্রেক্ষাপটে কিন্তু আর্মিদের একটা ভূমিকা ছিল। সুতরাং 4 এবং 5 তারিখে আর্মি পজিটিভ ছিল। 3 তারিখে তাদের মিটিংয়ে জানাই দিছে তারা জনগণের পক্ষে থাকবে, কিন্তু বিষয়টা ক্লিয়ার ছিল না কার পক্ষে স্ট্যান্ডটা নিবে। দেখেন, আর্মি যদি শেখ হাসিনার হয়ে কাজকর্ম করতো তাহলে মাঠ পর্যায়ে কিন্তু 2টা দলে বিভক্ত হয়ে যেত। দেখা গেছে যে 90% আর্মি তারা জনগণের পক্ষ থাকতো, আর বাকি 10% দেখা যাইতো যে পুলিশকে নিয়ে, ছাত্রলীগকে নিয়ে বা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন তাদের নিয়ে একটা গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি হইতো। তো আর্মি যদি এটা করতো তাহলে কিন্তু রক্তপাত, সংঘাত আরো বেশি হইতো এবং এই যে 5 তারিখে লং মার্চ আরো লম্বা সময় চলে যায়। আর্মিরা ছাত্র জনতার পক্ষে থাকায় যেই সংঘাত হওয়ার কথা সেটা কিন্তু হয় নাই। আমরা দেখছি ইরান গৃহযুদ্ধ লেগে গেছিল, আমরা বর্তমানে দেখতেছি মিয়ানমার কিন্তু গৃহযুদ্ধের একটা অবস্থায় চলে আসে, জনগণের বিপক্ষে চলে যাইতো। তখন দেখা যেত যে মারাত্মক লেভেলে সংঘাত হওয়া শুরু হইতো এবং দেশের জন্য কিন্তু এটা খুবই খারাপ অবস্থা হইতো। পুলিশকে মিলিটারিকরণ করে সামরিক যেই প্রেক্ষাপট সেখানে দাঁড় করাই ফেলছে। শেখ হাসিনার শাসন আমলে তাদেরকে মিলিটারিকরণ করা হয়েছে পিস্তল দিয়ে, যে তোমাদের সব পাওয়ার দেওয়া হয়েছে বা সকল অর্ডার দেওয়া হয়েছে, তোমরা যা ইচ্ছা তা করতে পারো। একই সাথে আর্মিকে ধ্বংস করে দেওয়ার জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা হয়েছে আওয়ামী আমলে। শেখ হাসিনা বিডিআর হত্যা বা বিডিআর বিদ্রোহ দিয়ে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। একটা প্রতিষ্ঠানে 57 জন প্রধান বাহিনীকে যদি আপনি হত্যা করে ফেলেন তাহলে ওই প্রতিষ্ঠানের কিছুই থাকে না। পাশাপাশি এই প্রতিষ্ঠানকে আপনি ব্যবসায়ীকরণের মতো বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে ফেলছেন। কিভাবে? বিভিন্ন প্রজেক্ট দিচ্ছেন, যে এই প্রজেক্টগুলো দিয়ে তারা টাকা পয়সা হাতে পাইছে, তাদের যে মিলিটারির যে শাসন সেটার দিকে চিন্তা ভাবনা না করে তারা টাকা পয়সা হাতে পেয়ে বিভিন্ন জায়গায় চিন্তা ভাবনা করছে। দেশের অবস্থা বেমালুম ভুলে গেছে অনেকেই। আর্মিকে পুরোপুরি ভাবে নিজ কন্ট্রোলে নিয়ে আসতে পারে নাই, সেটা আমরা শেষ সময়ে দেখছি। মজার ব্যাপার হচ্ছে বাবা এবং মেয়ে দুইজনকেই কিন্তু আর্মি সরাই দিচ্ছে। শেখ হাসিনার প্ল্যান ছিল আর্মিকে ধ্বংস করে দিব। তার ফিলোসফিটা এরকম ছিল আর্মির উপর, যে তাদেরকে টাকা পয়সা দিবে, দেশ নিয়ে তাদের বাবার কোনো দরকার নাই, কারণ সে জানে তার বাবাকে কিন্তু এই আর্মিরাই মারছে। সেম একইভাবে সে এসেই দেখেন যে বিডিআর হত্যার বা বিডিআর বিদ্রোহ ঘটাইছে, সেই বিষয়টা জেনেই কিন্তু আর্মিকে ধ্বংস করার জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে তাদেরকে ব্যবসা বাণিজ্যের দিকে ফোকাস করা বা টাকা পয়সার দিকে ফোকাস করে তাদের ফিলোসফিটা ভেঙে ফেলতে চাইছিল, কিন্তু সেই বিষয়টা কিন্তু আর হয় নাই। অবশেষে আর্মিরা তাকে বিদায় করে দিছে। যদিও এখানে একটা প্রেশার ছিল, জনগণ হয়তো আর্মির কথা মানতো না। আর্মিরা জানতো জনগণের সাথে যদি সংঘাতে যায় তাহলে র্যাবের মতো নিষেধাজ্ঞা খাইতে পারে, এর জন্য কিন্তু তারা জনগণের বিরোধী হয় নাই। এই বিষয়টা কিন্তু পজিটিভ হয়েছে। একই সাথে আপনি যদি দেখেন সেনাপ্রধান কিন্তু শেখ হাসিনার আত্মীয় ছিল, সে চাইলে একটা মিলিটারি কু করার চেষ্টা করতে পারতো রাষ্ট্রপতিকে দিয়ে, তিনি কিন্তু সেটাও করে নাই। তিনি বরঞ্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব, আমরা সবাই মিলে একসাথে কাজকর্ম করব। এই বিষয়টা কিন্তু তার বক্তব্যে ফুটে উঠছে। তিনি কিন্তু সবাইকে নিয়ে কাজ করার জন্য আগ্রহী। তার বক্তব্যে এমন কোনো অবস্থা আমরা দেখি নাই যে সে ক্ষমতা নিবে, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। পরবর্তীতে সশস্ত্র বাহিনী কিন্তু বন্যার জন্য খুব ভালোভাবে কার্যক্রম করছে এবং এখনো আমরা দেখতে পাইতেছি আর্মিরা কিন্তু ভালো কাজকর্ম করতেছে। রিসেন্টলি শুনতেছি আর্মিরা যৌথ বাহিনী গঠন করে দেশের যে অরাজকতা সেটাকেও মেনটেন করার জন্য তারা আগায় যাবে। তো দিন শেষে আমি এটাই বলবো, অবশ্যই এই অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি বা স্বাধীনতা বলি, এটাকে অবশ্যই আপনাকে কিছু না কিছু ক্রেডিট আর্মিকে দিতে হবে। যদিও তারা অনেকগুলা বিতর্কিত নির্বাচনের সাক্ষী, তারপরেও কিন্তু তারা শেখ হাসিনাকে সাপোর্ট দেয় নাই। শেখ হাসিনাকে সাপোর্ট না দিয়ে দেশের জনগণের পাশে ছিল। আমি মনে করি আর্মিদের যে ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে সেটা কিন্তু তারা ফিরিয়ে আনতে পারছে। ধন্যবাদ বাংলাদেশ আর্মি। আমরা সবসময় আশা করব বাংলাদেশে যখন বিপদ হবে আর্মিরা আমাদের পাশে থাকবে।